চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমির ৬০ জন শিক্ষার্থী হলের মধ্যে নতুন বেল্ট ও সনদ সহ ৫৩ জন কারাতে শিক্ষার্থী হলের ট্র্যাকশুট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হল। শুক্রবার জানুয়ারি ৩১ তারিখ বিকালে চাঁদগাঁও আবাসিক মাঠত বেল্ট সেরিমনি অনুষ্ঠানত চাঁদগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানত জুলাই শহীদ হলের স্মরণে প্রথমে ১ মিনিট নীরবতা পালনের পর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আগত অতিথি হলরে ফুল দিয়ে বরণ করে শিক্ষার্থী হল। কারাতে বেল্ট শিরোমণি অনুষ্ঠান চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমির সভাপতি মুশারফ হোসেনের সভাপতিত্বে ও প্রধান কোচ এবং চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমির সাধারণ সম্পাদক সেনসি মহিমুদ্দিন মহিমুর পরিচালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কুচি। কারাতে যারা শিখছে তারা অত্যন্ত, আমি মনে করি আত্মরক্ষা ছাড়াও স্বাস্থ্য রক্ষার জন্য যেসব কথা সবাই বলেছেন, স্বাস্থ্য রক্ষার জন্য এটাই হচ্ছে, এবং আত্মরক্ষা তো আছেই। আত্মরক্ষা হচ্ছে আপনার জীবনের জন্য, যদি ভবিষ্যতে কোনো রকম অসুবিধা পড়ে সেটা আত্মরক্ষার জন্য, আর স্বাস্থ্য রক্ষা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে, যেটা আমাদের সভাপতি সাহেব বলেছেন। আমি বিশ্বাস করি আজকের এই চমৎকার পরিবেশ, এই চাঁদগাঁও আবাসিক এলাকায় এ ধরনের একটা অনুষ্ঠান আমাকে পুলকিত করেছে। আমি আপনাদের সবার প্রতি, বাচ্চাদের প্রতি আজকে সবচেয়ে অভিনন্দন, আমি তাদের মা বাবার প্রতি অভিনন্দন যারা তারা শিখতে পাঠিয়েছেন। খেলাধুলার অনেক ইভেন্টস, ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, অনেকগুলি, এই সবগুলিকে এই খেলাধুলার অংশ। তার মধ্যে কারাতেও একটা ওয়ান অফ দি ইভেন্টস অফ দি স্পোর্টস। নতুন বেল্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন চাঁদগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি আছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মাসুদুল কবির রানা। এছাড়াও অনুষ্ঠানত উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, আসিফ মাহমুদ জুয়েল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজ এই প্রোগ্রাম হইলে আসলে আর বেল শিরোমণি অনুষ্ঠান, পাশাপাশি হইলে আর ট্যাক্সুট বিতরণ, আর প্রতি বছরের বাৎসরিক শীতকালে আর ট্রাউজার বিতরণ, আর বেল শিরোমণি অনুষ্ঠান, সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান যাবতীয় বাংলাদেশ কারাতে ফেডারেশন আর প্রায় ১০ জন ফার্স্ট ডেন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট দিই, তারপরে সেকেন্ড ডেন থার্ড ডেন দিই। তো আজ আর যেহেতু সময় সংকীর্ণ অর্ধেক প্রোগ্রাম করছি আর কি। আগামী স্বপ্ন আসলে ওই যে মনে করেন আর কারাতে কিনলে শিখবে, মানুষ আর প্রশ্ন করে আর প্রথমত হই কারাতে আত্মরক্ষা ও স্বাস্থ্য রক্ষালে কারাতে শিখবেন। চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমিতে কিনলে আইবেন। চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমিতে আইনুর উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমি যে ট্রেনারগুণ আছে, মাইফুয়া এবং মরদফুয়া মেল যে ট্রেনারগুণ আছে বাংলাদেশ কারাতে ফেডারেশন সার্টিফিকেট প্রাপ্ত। আসলে আর তো দক্ষ ট্রেনার আছে, আর যোগাযোগ করিব, যেহেতু আর যে জিয়া কমপ্লেক্সের সামনে যে গ্রিন প্লাজা শপিং সেন্টার আছে, এটা চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমির অফিস। আর শুক্রবার শনিবার চাঁদগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি আর ক্লাস চলে ৩টা থেকে ৬টা পর্যন্ত। এই টাইমে আইলে আর ভাই আমি চাই আমাদের বাচ্চারা, এই যে কোমলমতি বাচ্চারা, শারীরিক গঠনের জন্য, শরীর চর্চার জন্য এটা একটা খুব সুন্দর একটা মাধ্যম। এই মাধ্যমে বাচ্চারা আসলে তারা এই যে নানা রকমের আমাদের মোবাইল ডিভাইস নিয়ে বাচ্চারা যেভাবে ব্যস্ত থাকে, 2 দিন শুক্রবার এবং শনিবার আমাদের এখানে ক্লাস হয়। এখানে বাচ্চারা ক্লাস করলে শরীরের যে একটা, ওদের এই 2 দিনে ক্লাস করে ওরা এখান থেকে কিছু শিক্ষা, আমাদের কিছু লেখিক পরীক্ষাও থাকে, আবার শারীরিক গঠনের থাকে, শারীরিক চর্চা থাকে, এগুলো সবগুলো দিয়ে ওরা শরীর মন উভয় ভালো থাকে। বাচ্চাদেরকে ফুরফুরা রাখার জন্য, ভালো মন মেজাজে রাখার জন্য এটা একটা অত্যন্ত সুন্দর মাধ্যম। এই সময় বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ নিয়ে কারাতে শিক্ষার্থী হলের নতুন বেল্ট ও সনদ সহ ট্র্যাকশুট প্রদান করে অতিথি হল। শুধু মেয়ে বলে না, প্রত্যেকেরই কারাতে শেখাটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ আমরা এখন এমন একটা ডিজিটাল যুগে বসবাস করছি যেখানে কেউ বিপদে পড়লে এগিয়ে আসা তো দূরের কথা, ছবি তোলা, ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে ফেসবুকে পোস্ট করার জন্য। তাই বিপদে পড়লে নিজের রক্ষাটা কিন্তু নিজেকেই করতে হবে। আত্মরক্ষার কৌশল হিসেবে কারাতেটা বেস্ট বলে আমি মনে করি। তাই ছেলে মেয়ে সবারই কারাতে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমিতে 7 বছর ধরে প্র্যাকটিস করে এসেছি, 8 বছর পূর্ণ হবে। আমি 2021 সালে ভারতে সুভাষ চন্দ্র বসু কাপ ইন্টারন্যাশনাল খেলাতে একটি গোল্ড মেডেল আর একটি সেকেন্ড হয়েছিলাম। আমি এই পুরস্কারটা পেয়ে আমি আমার চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমির জন্য একটা সুনাম অর্জন করে এনেছি। সামনে একটি জুনিয়র ন্যাশনাল আছে, আমি ওটাতে চাই আমি 2টা একসাথে গোল্ড মেডেল আনবো আর আমাদের ক্লাবের সুনাম অর্জন করে আনবো। আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান দেওয়ার জন্য আমরা আমাদের মোহন সেনকে ধন্যবাদ জানাচ্ছি। C+ TV চট্টগ্রাম।